আমাকে এটা নির্ণয় করতে হবে যে যা কিছু শিক্ষা আমরা পাই, ইউটিউব দেখে হোক, লোকদের মুখে শুনে হোক, যেই পপুলার ব্যক্তি, যত বড়ই ব্যক্তি বলুক না কেন, সে যদি বাক্য অনুসারে না বলে বা বাক্য বাইবেল যেটা বলছেন সেই অনুসারে যদি আমাদেরকে না বোঝায়, তাহলে আমরা ওটা গ্রহণ করব না। ইভেন আমিও যদি বাক্যের বিপরীতে গিয়ে কোনো কথা বলি, আমাকে ডাইরেক্ট বলবেন যে আপনি ভুল বলছেন, আপনি ভুল প্রচার করছেন। কারণ আমাদের প্রত্যেকটা মণ্ডলীতে বা আমাদের প্রত্যেকের জীবনে হাইয়েস্ট অথরিটি যেটা রয়েছে তা হলো ঈশ্বরের পবিত্র বাক্য। তার বিরোধিতা বা তাকে নিয়ে অন্যরকম ভাবে প্রচার, এগুলো কখনোই করা উচিত না। অনেক মণ্ডলীতে আজ আপনি ইমব্যালেন্স দেখতে পাবেন, অনেক মণ্ডলীগুলো। আর ওই ইমব্যালেন্সটা কি জানেন? বিশ্বাসীদের চেতনাতে ঈশ্বরের বদলে শয়তান রাজত্ব করছে। যেমন তারা খালি ভাবে যে আমার সাথে এটা হলো, নিশ্চয়ই শয়তান করলো। আমার গাড়ির টায়ার পাংচার হলো, শয়তান করলো। তুমি সাদা কালার পছন্দ করো না, সবসময় কালো জামা পরো, তার মানে তোমার মধ্যে শয়তান আছে। ওই ঘরের ওই জায়গাটা ওরকম নড়ে উঠলো কেন, ওই বাসনটা নড়ে উঠলো কেন, তার মানে শয়তান করাচ্ছে। এভরি টাইম তারা সমস্ত কিছুতে ঈশ্বরের বদলে মন্দ আত্মাকে নিয়ে বেশি চর্চা করে। যদি সব সময় শয়তান শয়তান করে কোনো মানুষ, তাহলে তার লাইফে শয়তানের প্রভাবটাই বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তারা যতই ডেভিলকে নিয়ে ভাববে, তারা ততই ডিমনিক স্পিরিটকে ইনভাইট করছে, সেটা তাদের জেনেই হোক বা তাদের অজানাতেই বা অজ্ঞানেই হোক না কেন। বাট আমি আজ সবাইকে বলতে চাই আমরা কিভাবে জয়যুক্ত মানসিকতাতে জীবন কাটাতে পারি। তাই আজ আমার প্রচারের টাইটেল হচ্ছে আপনার অথরিটি বা আপনার অধিকার আছে। আজ আমার প্রচারের টাইটেল আপনার অধিকার আছে। হালেলুয়া। আমাদের ওই জায়গায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হবে যেখানে বাইবেল আমাদের দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে বলেন। আর আমি বলতে চাই আমাদের জীবনের কেন্দ্রবিন্দু শয়তান নয়, শুধুই যীশু খ্রিস্ট, অনলি ওয়ান। বাইবেলে কোনো বাক্য এমন নেই যে যেখানে ঈশ্বর আপনাকে বলছেন যে যাও শয়তানের পেছনে এবং শয়তানের সাথে যুদ্ধ করো। শয়তানকে প্রতিহত করতে বলেছেন ঈশ্বর, দিয়াবলকে সুযোগ না দেওয়ার কথা বলেছেন ঈশ্বর, কিন্তু একবারও বলেননি যে তোমরা শয়তানের পেছনে যাও, তোমরা শয়তানের পেছনে আগে যাও এবং ওর সাথে যুদ্ধ করো। দেখুন যাকব তার 4-এর সাথে কি বলছেন, এই জন্য ঈশ্বরের অধীনে থাকো, শয়তানকে রুখে দাঁড়াও, তাহলে সে তোমার কাছ থেকে পালিয়ে যাবে। শয়তান তোমার কাছ থেকে পালিয়ে যাবে, তুমি শয়তানের পেছনে যাবে না। শয়তানের কাজ হলো আমাদের কাছে এসে আমাদের সমস্যায় ফেলা, কিন্তু বাক্য বলছে তোমরা ঈশ্বরের অধীনে থাকো, ও শয়তানকে রুখে দাঁড়াও, তাহলে সে পালাবে। আর কিভাবে পালাবে? দুম দাবাকে, এটাকে বাংলায় কি বলে জানি না, হিন্দিতে বলে দুম দাবা, মানে তড়িঘড়ি করে শয়তান আপনার জীবন থেকে পালাবে। আমেন। দেখুন চিন্তার কোনো কারণ নেই, কারণ ঈশ্বর বলেছেন শয়তানকে আপনার পায়ের তলায়, কার পায়ের তলায়? ঈশ্বরের সন্তানদের। আপনার পায়ের তলায় পিষে মারবেন। ঈশ্বরের পায়ের তলায় অলরেডি শয়তান আছে, ঈশ্বরের পায়ের তলাতেই শয়তান আছে, কিন্তু ঈশ্বর আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনার পায়ের তলায় শয়তানকে পিষে মারবে। কারণ ঈশ্বর আমাদের সেই অথরিটি দিয়েছেন, সেই অধিকার ঈশ্বর আমাদের প্রত্যেককে, তার সন্তানদেরকে সেই অধিকার দিয়েছেন। শয়তান আপনাদের জীবনে যা যা সমস্যা নিয়ে আসছে, আমি বলছি ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস করুন, ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস করতে হবে এবং সেই বাক্যে দাঁড়িয়ে যেতে হবে। ঈশ্বর আমাদের দেখাবেন কিভাবে শয়তানকে পিষে মারে আমাদের পায়ের তলায়। একটা গান আছে, শয়তান কি খোপড়ি হ্যাঁ মেরি প্যার কে নিচে, হিন্দিতে একটা গান আছে, মানে শয়তানের মাথা আমার পায়ের তলায়। আমি যখন এই ধরনের বিশ্বাসীদের সাথে কথা বলি তখন আমার অনেক ভীষণ খারাপ লাগে। তারা এতটাই গোড়া হয়ে গেছে এসব শিক্ষা পেয়ে, ভুল শিক্ষা পেয়ে, মানে সবসময় শয়তানকে নিয়ে কালচার করে, এতটাই বাজে শিক্ষা পেয়ে গেছে যে সেখান থেকে তারা কোনো মতেই বেরিয়ে আসতে চায় না, কারণ তাদের চেতনাতে শয়তান বসে রয়েছে, তারা সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। সেদিন একজন অ্যাপোস্টল বলছিলেন যে তার কাছে একজন মহিলা আসলেন এবং তিনি এসে বললেন যে আমার 2টো মেয়ে ছিল, তার মধ্যে একটা মেয়ে মারা গেছে, এবং যখন মারা যায় তার কিছুদিন পর একজন পালক বাবু তার বাড়িতে আসেন
পালক বাবু তার বাড়িতে এসে তাকে বলছেন, তোমার বাড়িতে মৃত্যুর আত্মা ঘুরে বেড়াচ্ছে, আর এই আত্মা সবাইকে এক এক করে নিয়ে যাবে। একদম সব কটা যতগুলো আজকে স্টোরি বলবো সব সত্যি স্টোরি, সব পালকদের লাইফে ঘটেছে। বলছে এক এক করে সবাইকে নিয়ে যাবে, একজন এসে বলছেন। মানুষ পালকের কাছে যাবে দুঃখের সময় বাক্য দ্বারা সান্ত্বনা পাওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে যদি ভয়কে নিয়ে আসে তাহলে কি করে হবে? আমরা মানে ওই পালক কি করলো, মহিলাটাকে সান্ত্বনা দেওয়ার বদলে, ঈশ্বরের বাক্যের দ্বারা সান্ত্বনা দেওয়ার বদলে আরো পাজল করে দিল, ভয়ঙ্কর ভাবে ভীত করে দিল মহিলাটাকে। আচ্ছা, যদি মৃত্যুর আত্মা থেকেও থাকে তাহলে তো ঈশ্বর আমাদের ভিক্টরির আত্মাও দিয়েছেন। আমেন। আমাদেরকে তো ঈশ্বর বলেছেন যে তোমরা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হবে, তাহলে ভয় পাবো কেন? আমি কেন বলছি জানেন? আমি শুরুর প্রথমেই বললাম বাক্য শেয়ারের সাথে সাথে আমি বাস্তব ঘটনাকেও কিন্তু তুলে ধরবো যেগুলো একদম সত্যি। একটা জিনিস বলছি, পালক বাবু বলছিলেন যে তিনি একটা নতুন দেশে কনফারেন্সে যাচ্ছিলেন ফ্লাইটে করে। তো ওই কনফারেন্সে ওই ফ্লাইটে অনেক পাস্টাররা ছিলেন। এবার যখন ল্যান্ড করবে, যখন ফ্লাইটটা যখন ল্যান্ড করবে তখন দেখছে যে নিচে কত ছোট ছোট বাড়ি ঘরগুলো অনেক সুন্দর লাগে দেখতে। যখন ল্যান্ড করে কাছাকাছি চলে আসে তখন উপর থেকে নিচের দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগে, গাছপালা ঘর বাড়ি দেখতে অনেক সুন্দর লাগে। তো পালক বাবু বসে বসে বলছে যে আমি যখন প্রত্যেকটা দেশে যাই আর যখন ঠিক এরকম ভাবে যখন ল্যান্ড করে তখন আমি দেখি যে এই দেশের উপর শয়তান কিভাবে কবজা করে রেখেছে। আরেকজন পাস্টারকে বলছে, কিন্তু এই দেশের উপর শয়তান কিভাবে কবজা করে রেখেছে, তাই না? বলুন পালক বাবু, আপনার কি মতামত? পাশের পালক বাবুকে বলছে। তো পাশের পাস্টার বলছে, আমি ঠিক এর উল্টোটা দেখি। বলছে, আপনি এর উল্টোটা দেখেন মানে কি দেখেন? বলছে, আমি দেখি যিনি এই দেশকে সৃষ্টি করেছেন সেই ঈশ্বর কত সুন্দরভাবে এই দেশকে তৈরি করেছেন এবং ঈশ্বরের সন্তানেরা কত কষ্ট করে ঈশ্বরের সুসমাচারকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। আমি সুসমাচারকে দেখি, আমি ঈশ্বরের সৃষ্টিকে এনজয় করি, শয়তানকে নিয়ে ভাবার আমার কাছে কোনো টাইমই নেই। এত সুন্দর একটা কথা বলল। কিছু মানুষ এত মন্দ আত্মার কাজ নিয়ে ভাবে যে ঈশ্বরের কাজকে উপেক্ষা করে চলে যায়। শয়তান আমাদের জীবনের শেষ পড়ে থাকা চিন্তার বিষয় হওয়া উচিত। শয়তানকে তো উপেক্ষা করা যাবেই না, কিন্তু আমাদের জীবনের শেষ পড়ে থাকা বিষয়টা হওয়া উচিত। আপনার লাইফের স্টোরি সেন্টার পয়েন্ট একমাত্র যীশু খ্রিস্ট হওয়া উচিত। আমেন। প্রভু যীশু কি মন্দ আত্মাদের কাছে গিয়ে মন্দ আত্মা ছাড়িয়েছিলেন? না। উনি রাস্তায় যেতে গিয়েও মন্দ আত্মা দেখতো আর মন্দ আত্মারা ওনার কাছে আসতো, এমনি প্রভুকে দেখে পালিয়ে যেতেন। প্রভুরও তো টাইম নেই মন্দ আত্মাকে নিয়ে ভাবার। তিনি পিতার কাজ করতে ব্যস্ত ছিলেন, তিনি মিনিস্ট্রির কাজ করতে ব্যস্ত ছিলেন। দেখুন, শয়তানের কাছে অত পাওয়ার নেই। যারা সত্যে স্পিরিচুয়াল ওয়ারফেয়ার করে তাদের সাথে লাগার কিন্তু শয়তানের অতটা পাওয়ার নেই। শয়তানের যদি পাওয়ার থাকতো তাহলে সেই দিন কিন্তু যে কোনো অস্ত্র নিয়ে আসতো এদন উদ্যানে এবং আদম হওয়ার গলা কেটে উড়িয়ে দিতে পারতো, যদি শয়তানের কাছে সেই পাওয়ারটা থাকতো। কারণ সে জানে যে তার সেখানে কোনো অথরিটি নেই এদন উদ্যানে। সেজন্য সে কি করেছিল, সে একটা ডিমনিক সাজেশনকে নিয়ে আদম হওয়ার কাছে এসেছিল। আর শয়তান হলো মিথ্যাবাদী, মানুষকে ঠকানোতে এক নম্বর শয়তান। দেখুন, আমি প্রথমেই বললাম আমাকে কেউ খারাপ ভাবে না, আমি ওইসব রং টিচিং এর এগেইনস্টে যারা খ্রিস্টের সন্তানদের জয়ের জীবনের পথ সম্বন্ধে না বুঝিয়ে বা না শিখিয়ে ভয়ের বিষয় আর মন্দ আত্মাকে নিয়ে বেশি বলে এবং বেশি কনসার্ন দেখায়। দেখুন, ভয় আমাদের জীবনে থাকবে। হ্যাঁ, আমি জানি এটা উল্টো দেখাচ্ছে, আই থিঙ্ক ভয় আমাদের জীবনে অবশ্যই থাকবে, মানুষ তো আমরা। কিন্তু ভয়ের চ্যাপ্টারটাকে ক্লোজ করুন না, দেখবেন জয় আছে। ভয় আছে, একটা পার্টে ভয় আছে, এবার একটু চ্যাপ্টারটা উল্টান, দেখবেন জয় আপনার জন্য ওয়েট করছে। আমাদের কি প্রবলেম জানেন? আমরা চ্যাপ্টার উল্টাতে পারি না, আমরা এটাতেই আটকে যাই, আমরা ভয়েই আটকে যাই। আর যেখানে ঈশ্বর বলছেন ভয় করো না কারণ আমি জগৎকে জয় করেছি। দেখুন, ভয়কে আগে কিন্তু ঈশ্বর বলেছেন যে ভয়টা করো না, আমি জয় করেছি। সেজন্য আমিও প্রথমে ভয়টাই রাখলাম আপনার সামনে।
আপনার যদি ভয় লাগে আপনি চ্যাপ্টার চেঞ্জ করুন, চ্যাপ্টার পাল্টে দিন, দেখবেন জয় আপনার জন্য ওয়েট করছে। কিন্তু আমাদের প্রবলেম, আমরা সেই ভয়তেই আটকে থাকি। দিল্লিতে একজন পাস্টার আছেন, তিনি নিজে এই বিষয়ে, দিল্লিতে একজন পাস্টার ছিলেন, তিনি নিজে এই বিষয় রিভিল করেছেন। দেখুন আমি বলছি, তিনি 40 বছর ধরে স্পিরিচুয়াল ডেলিভারেন্স মিনিস্ট্রি করতেন। 40 ইয়ার্স, 1 2 3 4টা বছর না, 40টা বছর ধরে স্পিরিচুয়াল ডেলিভারেন্স মিনিস্ট্রি করতেন। সেখানে শুধু ইভিল স্পিরিটকে নিয়ে কথা হতো, প্রার্থনাতে নেগেটিভিটি থাকতো, প্রভুর সেখানে ভয় থাকতো, অ্যাংজাইটি থাকতো, এবং কোনো মানুষ যদি তার প্রার্থনাতে অংশগ্রহণ করতো, সেই মানুষের মধ্যে ডেভিল নাও থাকতো, তাও সে মাথার মধ্যে সেটা ঢুকিয়ে নিত। তা স্পিরিচুয়াল ডেলিভারেন্সটাই ছিল মন্দ আত্মাকে নিয়ে, যাদের মধ্যে মানে শয়তান নেই তাদেরকেও শয়তান আঘাত করত। উনি বলছেন 40 ইয়ার্স এরকম করেছেন, তারা হাই প্লেসে যেত। যখন বলছেন কথাগুলো আমি শুনছি আর অবাক হয়ে যাচ্ছি। তিনি হাই প্লেসে যেত, লাইক পাহাড় এরকম এরকম টাইপের জায়গায় যেত, এবং হাই প্লেসে গিয়ে কি করত, সেখানে গিয়ে মন্দ আত্মাদের বাধার চেষ্টা করত, প্রার্থনার দ্বারা মন্দ আত্মাদের বাধার চেষ্টা করত। তিনি বলতেন যে এত কিছু করেও 40টা বছর ধরেও তার মিনিস্ট্রিতে কোনো গ্রো আপ ছিল না, তার মিনিস্ট্রি একদম ফ্রুটফুল ছিল না, দিন দিন আরো প্রবলেমের মধ্যে পড়ছিল তার মিনিস্ট্রি। লাস্টে একদিন সে অনেক কাঁদলো ঈশ্বরের কাছে, যে প্রভু কেন আমার সাথে এরকম হয়, 1টা 2টা বছর তো না, 40টা বছর ধরে আমি সাফার করছি, কোনো কিছুই হচ্ছে না, এটা কেন? সেই দিন ঈশ্বর তার সাথে কথা বলেন, কারণ সেই দিন তিনি অনুতাপের প্রার্থনা ঈশ্বরের কাছে করছিল এবং দুঃখ করে ঈশ্বরকে শেয়ার করছিলেন যে কেন প্রভু এই জিনিসটা হয়, আমাকে তুমি দেখাও, আমাকে তুমি বোঝাও, হৃদয় দিয়ে প্রার্থনা করছিলেন। আর সেই দিন ঈশ্বর তার প্রার্থনায় উত্তর দেন। আর যখন উত্তর পায় তখন তিনি বাড়িতে আসেন এবং তার স্ত্রী বলেন যে কালকে তো তোমার মিটিং আছে, কালকে তো তোমার ডেলিভারেন্স মিটিং আছে। বলছে আমি যাব না। বলছে কেন? বলছে যে কারণ আজকে আমাকে ঈশ্বর ডেলিভার করলেন ফ্রম ডেলিভারেন্স মিনিস্ট্রি। হালেলুয়া। ঈশ্বর তাকে সেই সমস্যা থেকে উদ্ধার করলেন। যদি সুসমাচার না বুঝি তাহলে সব মিটিং এ গিয়েই হাউমাউ করে কাঁদতে হবে। আমি কিন্তু এটা বলছি না যে মন্দ আত্মা মানুষের মধ্যে নেই বা থাকে না বা আসে না। ঈশ্বরের সন্তানদেরকে মন্দ আত্মা অ্যাটাক করবে বা কষ্ট দেবে শয়তান, এটা ওরই কাজ। পাস্টাররাও প্রার্থনার দ্বারা মন্দ আত্মাকে বার করে, দুষ্ট আত্মাদের বার করে। কিন্তু কোনো মানুষকে প্রথমেই নানা রকম ইভিল টাইপ কথা বলে বিভ্রান্ত করা মোটেও উচিত না। আমাদের জানতে হবে ভাই বোন আমরা কারা, চোখ খুলতে হবে আর দেখতে হবে যিশু আমাদের জন্য কি করেছেন, কোথা থেকে কোথায় বসিয়েছেন প্রভু আমাদেরকে। ওনার বাক্য বলেন পিতা ঈশ্বর যিনি যীশু খ্রিস্টকে মৃতগণের মধ্যে থেকে উঠালেন, তো আমাদের যারা আমরা পাপের মধ্যে ছিলাম তাদেরকেও তো ঈশ্বর মৃত পাপ থেকে জীবিত করলেন এবং সমস্ত শক্তিতে, সমস্ত মন্দ আত্মা এবং মন্দ আত্মার কর্তৃত্ব থেকে অনেক উঁচুতে কুলিনদের আসনে আমাদেরকে বসিয়েছেন। মানুষ ফর্মুলা খোঁজে, আগেও বলেছি আজও বলছি। তারা ভাবে পাস্টরের থেকে লে হ্যান্ড নেব, টেম্পোরারি সলিউশন পেয়ে যাব। এতে বিশ্বাসীদেরকেও ভিড় ঠেলতে হয় পালকের কাছে যাওয়ার জন্য, পালকও পাজেলড হয়ে যায় কার মাথায় হাত রাখবে, বিরক্ত হয়। লে হ্যান্ড পাওয়ারফুল, আজও বলছি আগেও বলেছিলাম এখনো বলছি, লে হ্যান্ড পাওয়ারফুল, কিন্তু মিনিস্ট্রির মেইন ফোকাস তো লে হ্যান্ড হতে পারে না, পারে কি? আমি আজ সত্যি বলতে চাইছি যা আমাদের সমস্ত অভিশাপ থেকে আজাদ করবে। আমেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন একটা পরিবারে একজন সদস্য ছিলেন যার সবসময় পেটে প্রচন্ড ব্যথা হতো, এক্সট্রিম লেভেলের ব্যথা হতো। ডাক্তারের কাছে গেছে, ব্লাড টেস্ট হলো, রিপোর্টে বেরোলো ইনফেকশন। এবার ইনফেকশন যখন বেরোলো তখন ডাক্তার তাকে অ্যান্টিবায়োটিক দিল। অ্যান্টিবায়োটিক খাওয়ার পর কিছুদিন তার ব্যথা চলে গেল, কিছুদিন ঠিক ছিল, আবার 2 সপ্তাহ পর ওই ব্যথা উঠলো, আবার গেল, আবার টেস্ট করলো, আবার ইনফেকশন ধরা পড়লো। আমি বোঝাতে চাইছি এইটা কেন বললাম, কারণ হচ্ছে গিয়ে এই লে হ্যান্ড হলো সেম অ্যান্টিবায়োটিকের মতো, অ্যান্টিবায়োটিকের কাজ করে। অ্যান্টিবায়োটিক ইম্পর্টেন্ট, কিন্তু আপনি যেমন সারা জীবন অ্যান্টিবায়োটিকে কাটাতে পারবেন না, তেমনি লে হ্যান্ড নিয়েও আপনি সারা জীবন চালিয়ে নিতে পারবেন না। এটাতে কি হয় জানেন তো, আপনি একটা মিনিস্ট্রি থেকে আরেকটা মিনিস্ট্রি, আরেকটা মিনিস্ট্রি থেকে আরেকটা, এইভাবেই মানুষ ছুটে বেড়ায়, এভাবে এটাই প্রবলেম হয় মিনিস্ট্রিতে। তারপর যখন ওই লোকটা তৃতীয়বারের মতন অসুস্থ হলো, তৃতীয়বারের মতন টেস্ট হলো তার,
আবার ডক্টরের কাছে গেল, আবার ডাক্তার ওনাকে অ্যান্টিবায়োটিক দিল, কিন্তু ডাক্তার বলল না এবার আমি তোমাকে অ্যান্টিবায়োটিক তো দিলাম, আপাতত সুস্থ হও, কিন্তু কি ঘটেছে এটা দেখতে হবে। কি করলো, তার স্টাফদেরকে তার বাড়ি পাঠালো এবং গিয়ে যখন সব জানকারি করলো তখন দেখলো যে ওই লোকটা যেই জায়গা থেকে জল খায় অর্থাৎ পাইপ, সেখানেই ময়লা জল উৎপন্ন হয় এবং পাইপ থেকে ময়লা জল বেরোয়, আর ওই জল লোকটা খায়, তারপর থেকেই অসুস্থ হয়। লোকটা যখন ওই নোংরা জলটা খেতেন তখন ওনার শরীরে ইনফেকশন হয়ে যেত। এখন আপনাকে আমি প্রশ্ন করছি, তাহলে কি ওই লোকটাকে কি অ্যান্টিবায়োটিকই খাওয়াতে হবে নাকি অন্য কিছু করতে হবে? তাহলে ওনার কি দরকার? ওনার অ্যান্টিবায়োটিক না, ওনার বাড়ির জলের কলকে ঠিক করতে হবে, সেই জলটাকে ঠিক করতে হবে, জলটাকে পরিবর্তন করতে হবে। হালেলুয়া। আমরা গেলাম মিনিস্ট্রিতে, আমাদের উপর লে হ্যান্ড হলো, আমি সুস্থ হলাম, কিন্তু আমার চিন্তা শক্তিকে পরিবর্তন করতে পারলাম না, তাহলে তো অসুস্থতা থেকে আর ফিরে আসতে পারবো না, সে একই জিনিসের মধ্যে আমাকে থাকতে হবে। কতবার লে হ্যান্ড নেব, কতবার লে হ্যান্ড নিয়ে ঠিক থাকা যায়? আর আমি কতবারই বা ওই অ্যানয়েন্টেড পাস্টরকে সবসময় পাশে পাবো? চিন্তাকে চেঞ্জ করতে হবে। যদি চিন্তা শক্তিকে পরিবর্তন করি তাহলে জীবনের সাফল্য আসবে, নয়তো যেই গর্তে পড়েছিলাম সেই গর্তেই পড়ে থাকতে হবে। অনেক লোক এখনো বন্ডেজের মধ্যে আছে বিকজ অফ দেয়ার রং থিঙ্কিং। লে হ্যান্ড আমার মধ্যে থাকা মন্দ আত্মাকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু লে হ্যান্ড আমার নোংরা চিন্তা শক্তিকে পরিবর্তন করতে পারে না। তার জন্য একটাই ওষুধ, ঈশ্বরের বাক্য পড়তে হবে, বুঝতে হবে। ট্রু স্পিরিচুয়াল ওয়ারফেয়ারের মাধ্যমে এবং আমাদের ঈশ্বরের বাক্যের দ্বারা আমাদের মাইন্ডে পুষে রাখা শয়তানের বীজকে ভাঙতে হবে, যাতে সেখান থেকে গাছ না উৎপন্ন হয়। গাছ উৎপন্ন হয়ে গেলে কিন্তু প্রবলেম। অনেকে একটুতেই ভয় পেয়ে যায়, একা ঘরে থাকতে পারে না, খালি বলে কালো ছায়া দেখতে পাচ্ছে, নানা রকম মনের ভুলকে প্রকাশ করে। আমি নয়তো ধরেই নিলাম যে সেখানে কালো ছায়া ছিল, কিন্তু আপনার জীবনে তো যিশুও ছিল, আপনার হৃদয়ে তো যিশুও ছিল, তাহলে ভয় কি? তার মানে আমাদের অন্তরে থাকা যিশুর থেকে আমরা মন্দ শক্তিকে বেশি প্রাধান্য দিয়ে ফেলছি। একটা ছোট মজার ঘটনা বলি, একদম সত্যি। আমি ছোটবেলায় কি এখনো মা আমাকে খাইয়ে দেয়, এত বড় মেয়ে হয়েছি, মানে নিজে খেলে অল্প খাই, মা খাইয়ে দিলে বেশি খাই। এই এবার কি হয়েছে, আমার খুব খিদে পেয়েছে, কোচিন থেকে এসেছি, ভীষণ খিদে পেয়েছে, আর দেখছি মাকে খুঁজি, মা মা করে ডাকছি, দেখি মা ঘরে নেই। কোথায় না, ছাদে হাঁটছে। তখন 8:30 এরকম বাজে রাত, মা ছাদে হাঁটছে, আমি গেলাম, মা খেতে দাও, খাইয়ে দাও। মা বলছে দাঁড়া 2 মিনিট, আমার হয়ে গেছে। তখন মায়ের আর 2 মিনিট শেষ হয় না, আমি একটা প্ল্যান করলাম, কারণ আমার মা ছিল হচ্ছে ওয়ার্ল্ডের সেরা ভীতু, মানে এমন ভীতু আপনারা জীবনে কল্পনাও করতে পারবেন না আমার মা কোন লেভেলের ভীতু ছিল। এখন নেই, মানে একটা শিশুও মানে এর থেকে মজবুত হয়, আমার মা সেই লেভেলের ভীতু ছিল। এবার আমি কি করলাম, চালাকি করে, একটু দুষ্টু টাইপের ছিলাম, আমি মাকে বললাম যে কিভাবে মাকে আনা যায়, মা তো হেঁটেই যাচ্ছে, আর আমার ওদিকে খিদে পেয়ে গেছে, কোচিন থেকে এসেছি, কি করা যায়? মায়ের সামনে গিয়ে বললাম, মা শোনো, এখন এখানে থেকো না। মা বলে কেন, কি হয়েছে? আর আমি দেখলাম তোমার পেছনে কেউ একজন কালো মতন, তাড়াতাড়ি চলে আসো। সঙ্গে সঙ্গে মা সুর করে চলে আসলো। এটা একটা চালাকি করলাম, মিথ্যা কথা ছিল, কিছুই ছিল না, ছোট ছিলাম আমি, কারণ মাকে মানে আমার খেতে হবে, আমার খিদে পেয়েছে, কিন্তু মা তো ভয় পেলো। তার মানে কতটা একটা মানুষ ভীতু হলে, কিন্তু এখন সেটা তখন ছিল, অনেক বছর আগের কথা, আমি নিজেই তখন শিশু। এখন মা ওরকম আর না, প্রভুর বাক্য পড়ে পড়ে অনেক স্ট্রং, একা ঘরে থাকে, কেউ না থাকলেও মায়ের কিচ্ছু যায় আসে না, এরকম। আপনি হাজারো অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটলেও ঈশ্বর আপনার জীবনের জ্যোতি আপনার মধ্যে আছে, যা আপনাকে আলোতে ভরিয়ে দেবে, কারণ আপনার দেহই হচ্ছে পবিত্র আত্মার মন্দির। হালেলুয়া। আমাদের উচিত সত্য সুসমাচারে চলা। ধরুন আমেরিকাতে একটা লোক আছে, একটা পার্কে বসে আছে তার সন্তানকে নিয়ে, সাথে বন্দুকও ছিল। গাড়ি করে 4টে লোক আসলো মাস্ক পরা, তার সামনে থেকে তার সন্তানকে তুলে নিয়ে চলে গেল। লোকটার কাছে বন্দুক ছিল, লোকটা কিচ্ছু করলো না, উল্টা লোকটা রেগে গিয়ে পুলিশের কাছে গিয়ে এফআইআর করলো যে আমার সন্তানকে তুলে নিয়ে চলে গেছে, আপনারা কিছু করুন। কেস কোর্টে উঠলো। কোর্টে ওঠার পর জজ সাহেব দেখলো সিসিটিভি ফুটেজ, যে ওইখানে যখন 4টে লোক এসে তার সন্তানকে তুলে নিয়ে যাচ্ছে,
তখন তার কাছে বন্দুক থাকা সত্ত্বেও সে তার সন্তানকে সেভ করলো না। তখন ওখানকার লোকেরা উল্টে তার বাবাকেই বলছে যে আপনি কেন আপনার সন্তানকে প্রথমে বাঁচালেন না? আপনার কি কর্তব্য ছিল সেটা করুন, তারপরে তো আপনি আমার কাছে আসবেন, তারপরে তো আপনি কেস করবেন, আপনার কাছে তো অস্ত্র ছিল। তো এইরকমই অনেকে প্রভুর কাছে এসে কেঁদে কেঁদে প্রার্থনা করে, বলে প্রভু আমি কিছু করতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই, আমি ঠুনকো মাত্র, আমি ধুলি মাত্র, এইসব কথা বলে কাঁদে। আর তারা ভাবে যে এইসব করলে হয়তো প্রভু তাদের প্রার্থনা শুনবে। ফলস হিউমিলিটিকে ঈশ্বর কিন্তু ঘৃণা করেন। হাই রিলিজিয়াস যারা হয় তারা এইরকম ফলস হিউমিলিটি দেখায়, আর তারা ভাবে এইরকম করলে ঈশ্বর প্রার্থনা শুনবে। এইরকম ধরনের প্রার্থনা ঈশ্বর শুনবেন না। ঈশ্বর আগেই বলেছে আপনার কাছে অধিকার আছে, আপনার কাছে সেই অথরিটি আছে। আগে আমাদের জানতে হবে আমাদের প্রভু কে, আর আমরা প্রভুতে কারা। আমরা কোনো অর্ডিনারি বা মামুলি লোক নই, আমরা সর্বশক্তিমানের সন্তান প্রত্যেকে, এটা আমাদের জানতে হবে। সর্বশক্তিমান যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তার সন্তান আমরা প্রত্যেকে। প্রত্যেকটা জিনিসের মূল্য কিভাবে বিচার করব? ধরুন আপনার কাছে একটা সুন্দর জুতো আছে, আর আমি আপনাকে বললাম যে এই জুতোটা কত দাম নিয়েছে, আপনি আমাকে দাম বললেন, কিন্তু আমি কি করে বিশ্বাস করব? আপনার জুতোটাতে তো প্রাইস ট্যাগও নেই, ইউজ করা জুতো, আমি কি করে বিশ্বাস করব? প্রথমে দামটা শুনবো, কারণ ভালো ব্র্যান্ডের জুতোতে সবসময় ভালো দাম থাকে, এবং আপনার জুতোর কোয়ালিটিটাকে বিচার করব। কারণ জুতো কিন্তু 200 টাকারও হয়, 2000 টাকারও হয়, 2 লাখ টাকারও হয়। যখন মানব জাতি পাপে পরিপূর্ণ আর মানব জাতিকে উদ্ধারের জন্য একজন পাপের মূল্য দিতে হবে, প্রভু যখন সেই পাপের মূল্য দিয়েছিলেন তখন কিন্তু সোনা রূপা বা টাকা দিয়ে মূল্য চোকাননি। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি অর্থাৎ তার প্রভু যীশু খ্রিস্টের বহুমূল্য রক্ত দিয়ে আমাদের মূল্য চুকিয়েছেন ও আমাদের কিনে নিয়েছেন। তাহলে একবার নিজের দামটা বিচার করে দেখুন আপনি কতটা মূল্যবান, আপনি কতটা প্রিসিয়াস, কতটা মূল্য আপনার জীবনে রয়েছে। দেখুন যখন ওই ব্যক্তি কিছু করলো না, যখন ছেলেকে নিয়ে তুলে গেল, যখন পুলিশ তাকে উল্টে জেরা করলো যে প্রোটেস্ট কেন করলেন না, ছিল তো আপনার কাছে অস্ত্র, আগে তো নিজের সন্তানকে বাঁচাবেন। যখন বাড়ির কেউ অসুস্থ হয়, যখন সমস্যার মধ্যে পড়ে, প্রভুকে প্রশ্ন করে বসি এভাবেই যে হে প্রভু তুমি কেন এটা আমার সাথে করলে, কেন আমি সুস্থ হতে পারছি না, কেন আমার চাকরিটা হচ্ছে না, কেন এটা হচ্ছে, কেন সংসারে অশান্তি। প্রভু তখন কি বলবেন? যে আমি তোমাকে সেই বাক্য দিয়েছি, সেই অধিকার দিয়েছি, তুমি কেন ইউজ করছো না? তুমি ইউজ করো, আমি তো তোমাকে দিয়ে দিয়েছি, ইউজ না করে তুমি আমার কাছে এসে হাউমাউ করে কাঁদছো। এটা কি ধরনের ব্যবহার? বাইবেল কি বলে? প্রভু বলেছেন আমি তোমাকে সাপ ও বিছার উপর কর্তৃত্ব করার অধিকার দিয়েছি, অধিকার দিয়েছি, অ্যাপ্লাই করো। সেটা আমরা করি না, আমরা বুঝি না কিভাবে অ্যাপ্লাই করতে হবে, তাই হাউমাউ করেই কাঁদি সব সময়। লুক তার 10:19 পদেই তো ঈশ্বর বলছেন দেখো আমি তোমাদের সাপ ও বিছার উপর দিয়ে হেঁটে যাওয়ার ক্ষমতা দিয়েছি এবং তোমাদের শত্রু শয়তানের সমস্ত শক্তির উপরেও ক্ষমতা দিয়েছি, কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারে না, কেউ ক্ষতি করতে পারে না আমাদের। যদি এই বাক্যে একবার নির্ভর করে যাই তাহলে আপনি হবেন জ্বলন্ত আগুন, আর তাহলে শয়তান কি হবে? কানা বেগুন, নাকি? ওরমই তো, মানে ছন্দ মিলিয়ে জ্বলন্ত আগুন আর কানা বেগুন। যাই হোক, শয়তান পালাবে আপনার জীবন থেকে, কিন্তু প্রবলেম হলো অনেক বিশ্বাসী তাদের ফিলিংস নিয়ে বাঁচে, ঈশ্বরের বাক্যের প্রতি নজর দেয় না, ঈশ্বর কি বলছেন সেদিকে নজর দেয় না। আর যখন তারা ফিলিংস নিয়ে বাঁচে তখন শয়তান সেই ফিলিংস কে কাজে লাগায়, কারণ শয়তান মাস্টার ফিলিংস নিয়ে খেলার। ঈশ্বরের সন্তানদের জন্য এই ভয়টা ক্যান্সেল, কাটা, এই জয়টাই রইবে। কারণ আমার বাবা এই পৃথিবীকে জয় করেছেন, তা আমি তার সন্তান হয়ে কি করে এরকম ভয়ের জীবন কাটাতে পারি? কারণ আমার কাছে আমার অধিকার আছে, সব কিছুর উপর কর্তৃত্ব করার ঈশ্বর আমাকে অধিকার দিয়েছেন। আমেন। আদি পুস্তক 1:26 অধ্যায়ে কি বলছেন ঈশ্বরের বাক্য দেখি। তারপর ঈশ্বর বললেন আমরা আমাদের মতো করে এবং আমাদের সঙ্গে মিল রেখে এখন মানুষ তৈরি করি, তারা সমুদ্রের মাছ, আকাশের পাখি, পশু, বুকে হাঁটা প্রাণী এবং সমস্ত পৃথিবীর উপর রাজত্ব করবেন।
ঈশ্বর আদম আর হওয়াকে অধিকার দিলেন, কিন্তু শয়তানের কাছে কিন্তু কোনো অধিকার ছিল না, আমি প্রথমেই বললাম। তাই শয়তান কি করলো? ডিসিভ করলো হওয়াকে। হওয়াকে কি বললো? সত্যি কি ঈশ্বর বলেছেন যে এই ফলটা খেতে না? শয়তান সাজেশন নিয়ে এলো, এটা শয়তানি সাজেশন নিয়ে আসলো। ওয়েপন বা হাতিয়ার নিয়ে কিন্তু শয়তান আসেনি ওদের কাছে। আর মানুষ বলে আমি আমার ঘরে দুষ্ট আত্মা দেখছি। দুষ্ট আত্মা এসে কি আমাকে ছুরি মেরে দিয়ে চলে গেছে? না, দুষ্ট আত্মা প্রথমে আমার এই মাইন্ডকে অ্যাটাক করে। যখনই মাইন্ডকে অ্যাটাক করে তারপরেই আমরা ভয় পাই, অসুস্থতা ছাড়তে চায় না, দুর্বলতা ছাড়তে চায় না, কষ্ট ছাড়তে চায় না। সবই তো দুষ্ট আত্মারই খেলা, মাইন্ডকে আগে অ্যাটাক করে ফেলে। শয়তান আসলো আর হওয়াও গলে গেল। এর ফলে প্রমাণিত হলো যে হওয়া ঈশ্বরের বাক্যের প্রতি কনসার্ন ছিল না। যদি ঈশ্বরের বাক্যের প্রতি হওয়া কনসার্ন থাকতো তাহলে আজকে এই দশা ঘটতো না। যীশু খ্রিস্ট বলেছেন আমি তোমাদের সত্য বলবো আর তোমাদের সত্য স্বাধীন করবে। আমি এই কথাগুলো বললাম কারণ আমি চাই প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী ওয়ারিয়ার তৈরি হোক, যাতে প্রত্যেকে শয়তানকে ভাঙতে পারে, হারাতে পারে ঈশ্বরের বাক্যের দ্বারা। একা তো পারবো না, ঈশ্বরের বাক্য কাজে লাগাতে হবে। এক পালকবাবু বলছিলেন যে বাইবেলের ঈশ্বর বলছেন যে কোনো এক পুস্তকে, সেটা মনে করতে পারছি না, জিসাইও নয়তো জিহিসকেল, কোনো একটা পুস্তকে পিতা ঈশ্বর তিনি রেগে গিয়ে বলেছিলেন যে আমি তোমাদেরকে ধ্বংস করে দেবো। সেটা ইসরায়েলের পাপের শাস্তির ওখানেও আছে যে আমি তোমাদের ধ্বংস করে দেবো। একটি মেয়ে সেই বাক্যটাকে না বুঝে সে নিজের উপর অ্যাপ্লাই করে পালকবাবুকে এসে বলছেন ঈশ্বর তো আমাকেই বলছেন ধ্বংস করে দেওয়ার কথা, কারণ বাক্য তো আমার জন্য পালকবাবু, আপনি তো বলেছেন প্রত্যেকটা বাক্য আমার জন্য। কনটেক্সট বুঝলো না, কিন্তু সে এসে পালককে বলছে যে ঈশ্বর তো আমাকেই বলছে এই কথাটা। পাস্টর অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই মেয়েটা বুঝলো না, কারণ ভুল শিক্ষায় মেয়েটা পুরো কনভিন্সড হয়ে গেছিল। যদি সঠিক সুসমাচার না জানা থাকে তাহলে ঈশ্বরের বাক্য দিয়েও কিন্তু মানুষ আমাদেরকে ডিসিভ করতে পারে। বহু চার্চের প্রবলেম কি জানেন? বিশ্বাসীরা প্রফেসির পেছনে দৌড়ায়, বাক্যে কি বলছে সেটাতে প্রাধান্য দেয় না। যদি ভুল প্রফেসিও হয় সেটাতেই বিশ্বাস করে। ভুল প্রফেসির জন্য আমি আমার কলকাতার একটা চার্চকে ভেঙে যেতে দেখেছি। বাইরে থেকে আসলো, এসে ওই চার্চের পাস্টরের নামেই পাস্টরের ওয়াইফ, যার সাথে বিয়ে হওয়ার কথা, অগাস্টে রেজিস্ট্রি হওয়ার কথা ছিল, তাকে পাস্টরের নামেই খারাপ খারাপ কথা, এমন মিথ্যা মিথ্যা প্রফেসি করলো, রিলেশনটাকে ব্রেক করে দিল। ভুল প্রফেসির জন্য চার্চ ভেঙে যায়, সম্পর্ক ভেঙে যায়। Some prophesy, some profess lie. ব্যাপারটার মানে বুঝতে হবে। কিছুজন সত্যি সত্যি প্রফেসি করে, আর কিছুজন প্রফেসির নামে মিথ্যা কথা বলে। বুঝবো কি করে? ঈশ্বরের প্রজ্ঞার দ্বারা আমাদেরকে এই বিষয়গুলোকে বুঝতে হবে। আমি প্রথমেই বললাম যে আমার জীবনে ঘটে যাওয়া এবং বাস্তব রিলেটেড কিছু বিষয় আজকে আমি তুলে ধরবো, সেগুলোই আমি আপনাদের কাছে শেয়ার করছি। আমার বক্তব্য হলো, কেউ যদি কোনো প্রফেসি করে, আগে নিজের ঘরে যাব, হাঁটুতে আসবো, প্রভুর কাছে জিজ্ঞাসা করব যে প্রভু কোনটা সঠিক। কারণ প্রভুর থেকে বড় প্রফেট এই পৃথিবী থেকে হতে পারে না। তিনি ঈশ্বর, তিনি প্রফেট, তিনি মানুষ, তিনি আমার এভরিথিং আমার জন্য। পুরো বাইবেলে ঈশ্বর নিজে আমাদের জন্য ভবিষ্যৎবাণী করে রেখেছেন অলরেডি। আমি প্রফেটদেরকে অনার করি, বাট যারা প্রফেসির নামে মিথ্যা কথা বলে তাদের থেকে আমি দূরে থাকি। যখন থেকে বোঝা শিখলাম তখন থেকে দূরে থাকি। আমি এরকম অনেক দেখেছি মিথ্যা ভবিষ্যৎবাণী কি করতে পারে। ঈশ্বর নিজেও বলেছেন এই রকম লোকদের থেকে দূরে থাকতে। যদিও শেষ সময় আরো হবে, বিষয়গুলো আরো ঘটবে যদিও শেষ সময়, বাট তথাপি আমাদের কিন্তু সর্পের মতন সতর্ক থাকতে হবে, আমাদেরকে দূরে থাকতে হবে এগুলো থেকে। বাক্য তাই বলছে। নতুন নিয়মে বলা হয়েছে ঈশ্বরের সন্তানেরা তারাই যারা পবিত্র আত্মার দ্বারা চলাচল করে, পরিচালিত হয়। ভবিষ্যৎবাণী দেখা গেছে অনেক পুরাতন নিয়মে, যা ডাইরেক্ট স্বর্গ থেকে এসেছে। ঈশ্বর বলছেন, দাসদের মুখ খুলছে, ডাইরেক্ট উপর থেকে বলছে, ঈশ্বর, দাসেরা শুনছে, দাসেরা ভবিষ্যৎবাণী করছে। রিয়েল প্রফেসি ওগুলো। আমি চাই আমরা সবাই বুঝে যাই এবং দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকে বিশ্বাস করি যে আমার রুটি কি, আমার প্রতিদিনের রুটি কি, আমরা দৃঢ়ভাবে জেনে যাই ঈশ্বরের বাক্য।
যা আমাদের শরীরে প্রতিদিন পুষ্টি বহন করে। এই পুষ্টি থাকলে অসুস্থতা, মানসিক সমস্যা, চিন্তা আমাদের ধারে কাছেও ঘেঁষতে পারবে না। নর্মাল অপুষ্টিজনিত কারণে তো মানুষ অসুস্থতায় ভোগে না? আত্মিক পুষ্টিও তো দরকার, নয়তো আত্মিকতাতেও তো ম্যালনিউট্রিশন ঘটে যাবে। চিন্তা নেই, ঈশ্বর স্বয়ং প্রফেট আমাদের জীবনে পাঠিয়ে দেবেন যদি প্রভু প্রয়োজন মনে করেন। আমাদের কোথাও দৌড়াতে হবে না। পুরাতন নিয়মে দাউদকে দৌড়াতে হয়নি, সলোমন চলে এসছে, শমুয়েল চলে এসছে। ইসরায়েলীয়দের দৌড়াতে হয়নি, মরিয়মকে দৌড়াতে হয়নি নতুন নিয়মে, রাখালদেরকে দৌড়াতে হয়নি, গ্যাব্রিয়েল চলে এসছে। কাউকে দৌড়াতে হয়নি, ঈশ্বর পাঠিয়ে দিয়েছেন। সঠিক সময় প্রফেট কেন, অনেক মস্ত মস্ত জিনিস পাঠিয়ে দেবেন। জোনা যখন জলের ভিতর যখন ডুবে যাচ্ছিল, জোনা জানতো যে তিমি মাছের পেটে যাবে, কে পাঠালেন? ঈশ্বর পাঠালেন। ঈশ্বরের চিন্তা আছে আমাদের জন্য, আমাদের চিন্তা করতে হবে না। কোন সময় আমাদের কি দরকার ঈশ্বর ঠিক জানেন। যদি বাক্যে জীবনযাপন করি তাহলে ঈশ্বর নিরূপিত সময়ে সমস্ত কিছু আমাদের জন্য করবেন। আমাদের শুধু বুঝে নিতে হবে যে আমাদের জীবনে বা আমাদের জীবে, জিহবাতে ঈশ্বর সমস্ত কিছুর অথরিটি দিয়েছেন, কারণ আমরা নতুন সৃষ্টি। পুরাতন বিষয়গুলো আমাদের অতীত হয়ে গেছে। যা কিছু শিখে এসেছিলাম, যা কিছু করে এসেছিলাম জীবনে, সব, কারণ আমি প্রথমেই বললাম নতুন একটা বাড়ি তৈরি করতে গেলে মাটির ঘরের উপর সিমেন্টের ফ্লোর দিয়ে আমি বাড়ি করতে পারবো না। তার জন্য আমাকে ওই ঘরটা ভাঙতে হবে, তারপর নতুন করে সৃষ্টি করতে হবে। যখন থেকে যিশুকে জেনেছি, তখন থেকে সঠিকভাবে যখন যিশুকে জেনেছি, যিশুকে তো অনেকেই জানে, সঠিকভাবে যখন যিশুকে জেনেছি এবং সত্য সুসমাচারকে পেয়েছি, তখন থেকে অধিকার নিয়ে বাঁচতে শিখেছি এবং আর সঠিক অধিকার নিয়েই বাঁচবো যিশু খ্রিস্টের নামে। আমেন। বিশ্বাস করি আমি বোঝাতে পারলাম। প্রভু আপনাদের প্রত্যেকে প্রচুর রূপে আশীর্বাদ দান করুন। জয় যিশু।